চলো আজকে তাহলে আমরা নতুন টপিক একটা পড়বো, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। আজকে যে নতুন টপিকটা পড়বো সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, হিউম্যান হেলথ, ডিজিজ ইকোলজি অ্যান্ড নিউট্রিশন। ঠিক আছে, তো এই টপিকটা যেটা আমরা পড়বো যে এনভায়রনমেন্ট, হিউম্যান হেলথ, ডিজিজ ইকোলজি, নিউট্রিশনাল স্ট্যাটাস। তো আজকে যেটা পড়বো ডিজিজ ইকোলজি। ডিজিজ ইকোলজি কাকে বলে সেটা আমরা দেখবো। ঠিক আছে, টাইপ অফ প্যাথোজেন কী কী রয়েছে সেটা আমরা দেখবো। ঠিক আছে, কী কী প্যাথোজেন রয়েছে সেগুলো আমরা ভালো করে পড়বো। তারপর যেটা দেখবো প্যাথোজেন হোস্ট, প্যাথোজেনে কী কী হোস্ট রয়েছে সেগুলো দেখব। ঠিক আছে, এখান থেকে কিছু কোশ্চেন আসে। ডেফিনেশন অ্যান্ড ইউজড ইন ডিজিজ এপিডেমোলজি সেটা আমরা পড়ব। এন্ডেমিক কী, এপিডেমিক কী, স্পোরাডিক কী, প্যান্ডেমিক কী, এগুলো দেখব। স্প্রেড অফ ডিজিজ অর ট্রান্সমিশন, ডিজিজ কীভাবে স্প্রেড করে সেটা আমরা দেখব। ঠিক আছে, কোন কোন মিডিয়ামে, এয়ারবর্ন ডিজিজ হতে পারে, ওয়াটারবর্ন ডিজিজ হতে পারে। ঠিক আছে, তো এইগুলো দেখব। নেক্সট হচ্ছে ভেক্টর বোর্ন ডিজিজ হতে পারে, ফুড বোর্ন ডিজিজ হতে পারে, ডিজিজ স্প্রেড বাই ইনসেক্ট আর আদার ক্যারিজ, সেগুলো দেখবো। এবং বিভিন্ন ডিজিজ দেখবো, ডিজিজে কজেশন কী কী হতে পারে, টাইপ অফ অর্গানিজম কিসের দ্বারা হয়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, এইটা থেকে মেনলি কোশ্চেনটা আসে। ঠিক আছে, আর এখানে তোমার হচ্ছে বিভিন্ন ভেক্টর, ডিজিজ কজ, টাইপ অফ প্যাথোজেন, ফ্লিজ, এগুলো দিয়ে দেয়। ঠিক আছে, তারপর আমরা পড়বো নিউট্রিশনাল স্ট্যাটাস। নিউট্রিশনাল স্ট্যাটাসটার মধ্যে আমরা দেখে নেবো কী কী রয়েছে, তারপর ক্লাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, টপিকটা আজকে দেখে মনে হবে একটু বোরিং টপিক, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে মাঝে মধ্যে, এখন বর্তমানে দিচ্ছে, তো ওই জন্য এই টপিকটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, আগে এই টপিক থেকে কোশ্চেন আসতো না, কিন্তু এই টপিকগুলো এখন পরীক্ষায় দেয়। ঠিক আছে, আর এই টপিকগুলো নিজে পড়া খুব ডিফিকাল্ট, ওই জন্যই, কারণ এই ধরনের কন্টেন্টই তুমি কোনো বইতে পাবে না। ঠিক আছে, এই কন্টেন্ট রেডি করাটাই খুব ডিফিকাল্ট, বই খুঁজে এগুলো বার করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, চলো। চলো তাহলে ক্লাস শুরু করা যাক। আচ্ছা, তো ডিজিজ ইকোলজি তাহলে কাকে বলছে? ডিজিজ ইকোলজি ইনভলভস দ্য ইন্টারকানেকশনস বিটুইন পপুলেশনস। ঠিক আছে, বিভিন্ন পপুলেশনের সাথে ইন্টারকানেকশন হচ্ছে বিটুইন পপুলেশনস, বিহেভিয়ার অ্যান্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। ঠিক আছে, মানে বিভিন্ন ধরো পপুলেশন মানে মানুষ, তার যে হ্যাবিটেট, মানে মানুষ যেখানে বসবাস করছে, অ্যানিমেলস বা প্লান্টস, তার সাথে সেই যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে বসবাস করছে, মানে সেই যে জায়গায়, মানে তুমি ধরো তোমার ফিজিক্যাল ওয়ার্ল্ড কোনটা, তোমার হ্যাবিটেট কোনটা, তোমার বাড়ি, তাহলে সেই পপুলেশনের সাথে তোমার যে বাড়ির যে ইন্টার রিলেশনশিপ বা ইন্টার কানেকশন, সেটাকে ডিজিজ ইকোলজিতে স্টাডি করা। কারণ অ্যাকচুয়ালি ডিজিজ ইকোলজি বলতে ডিজিজ যে কোনো কিছু কিন্তু তোমার হ্যাবিটেট থেকেই হয়। ঠিক আছে, তো ওই জন্য পপুলেশনের সাথে ডিজিজ ইকোলজিতে তুমি যে জায়গায় থাকো, তোমার হ্যাবিটেট, সেটার রিলেশনকে দেখানো হয়। সো ডিজিজ ইকোলজি ইজ আ সাবডিসিপ্লিন অফ ইকোলজি কনসার্নড উইথ দ্য মেকানিজমস, প্যাটার্নস অ্যান্ড এফেক্ট অফ হোস্ট প্যাথোজেন ইন্টারঅ্যাকশনস। এখানে হোস্ট আর প্যাথোজেনের মধ্যে ইন্টারঅ্যাকশন আমরা দেখাই। ঠিক আছে, হোস্ট অ্যান্ড প্যাথোজেন, হোস্ট অ্যান্ড প্যাথোজেন এই দুটোর মধ্যে আমরা ইন্টারঅ্যাকশন দেখাই, পার্টিকুলারলি দোজ অফ ইনফেকশন ডিজিজ, যে এই সমস্ত ডিজিজের ফলে আমাদের ইনফেকশন হয়, সেগুলোকে আমরা এখানে আলোচনা করি ডিজিজ ইকোলজির মাধ্যমে। ঠিক আছে, তো ডিজিজ ইকোলজি বলছে প্যাথোজেন ইজ দ্য ওল্ডেস্ট ব্রডেস্ট সেন্স ইন এনি অর্গানিজম অর এজেন্ট দ্যাট ক্যান প্রডিউস ডিজিজ। মানে প্যাথোজেন হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটা কি করে, ডিজিজ তৈরি করে বা রোগ জীবাণু তৈরি করে, যেটা প্রডিউস করে। ঠিক আছে, এই প্যাথোজেন মে অলসো বি রেফার টু অ্যাজ দ্য দ্যাট ক্যান প্রডিউস ডিজিজ, মানে যে সমস্ত ফ্যাক্টরগুলো ডিজিজ প্রডিউস করে তাদেরকে প্যাথোজেন বলা হয়। ঠিক আছে, এই প্যাথোজেন মে অলসো বি রেফার টু অ্যাজ ইনফেকশনস এজেন্ট অর সিম্পলি জার্ম, মানে আমরা যে জার্মগুলো দেখি না, সেইগুলোকে বলে প্যাথোজেন। মানে প্যাথোজেন মধ্যে কথা যে সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাস যেখান থেকে যারা রোগ জীবাণু তৈরি করে আর কি, তাদেরকে বলে প্যাথোজেন। ঠিক আছে, আর এদিকে হচ্ছে হোস্ট, তার মানে কি হচ্ছে যারা বাহক, যারা বাহন করে, মানে মেনলি যা হোস্ট প্যাথোজেন মানে হচ্ছে ধরো যারা
ধরো রোগ জীবাণুটাকে এক জায়গা থেকে এক জায়গায় বহন করে নিয়ে যাচ্ছে, প্রডিউস করছে, তাদেরকে বলা হয় হোস্ট প্যাথোজেন। ঠিক আছে। আচ্ছা, টাইপ অফ প্যাথোজেন তাহলে কী কী হতে পারে, উদাহরণগুলো যদি তোমরা দেখো, একটা হতে পারে অ্যালগি, একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাস, এরাই তো বিভিন্ন রোগ জীবাণু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আর এটা হচ্ছে ভাইরয়েডস। ঠিক আছে। তারপর হতে পারে ফাঙ্গি অ্যান্ড আদার প্যারাসাইটস, এদেরকে বলা হয় এক একটা প্যাথোজেন বলে উল্লেখ করা হয়। ঠিক আছে। এটাকে কি বলা হয়, এদেরকে প্যাথোজেন বলা হয়, যারা রোগ জীবাণু ছড়ায় বা রোগ জীবাণু প্রডিউস করে। ঠিক আছে। তো অ্যালগি কি বলছে, অ্যালগি হচ্ছে একটুখানি যদি আমরা দেখে নিই, যেটা হচ্ছে সিঙ্গেল সেল ব্যাকটেরিয়া, যেটাকে বলে ইউক্যারিওটস। এইটা পরীক্ষায় খুব দেয়। সিঙ্গেল সেলুলার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইউক্যারিওটস, আর মাল্টি সেলুলার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে প্রোক্যারিওটা। মাল্টি সেলুলার যদি হয় তখন তাকে কি বলা হয়, মাল্টি সেলুলার হলে তখন তাকে বলে প্রোক্যারিওটা। ঠিক আছে, প্রোক্যারিওটা। অনেক সময় পরীক্ষা দেয় যে সিঙ্গেল সেলুলার ব্যাকটেরিয়ার নাম কি, ইউক্যারিওটস, আর মাল্টি সেলুলার ব্যাকটেরিয়া হলে তখন তাকে বলা হয় প্রোক্যারিওটা। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এসেছে অনেকবার। ঠিক আছে, যে জিওগ্রাফিতে না দিলেও নেটের পেপার 1-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। তো algae are single cell eukaryotes that are generally non-pathogenic, although pathogenic varieties do exist. Pathogenesis is a disease found in dogs. তাহলে এই যে অ্যালগি আমরা মেনলি কার মধ্যে দেখতে পাই, এই ধরনের যে প্যাথোজেনগুলো, ডগ, ক্যাটস, ক্যাটেল, হিউম্যানস, caused by a type of green algal known as প্রোথোসিয়া দ্যাট ল্যাক ক্লোরোফিল। মানে এখানে কি হচ্ছে, অ্যালগির মধ্যে কি হচ্ছে, ক্লোরোফিলের অভাবে, ল্যাক অফ ক্লোরোফিলের অভাবে এগুলো ঘটে। ঠিক আছে। তো মনে রাখবে যে অ্যালগি হচ্ছে এক ধরনের প্যাথোজেন, আর যেটা সিঙ্গেল সেলুলার হয় বলে এটাকে আমরা কি বলি, ইউক্যারিওটস বলি। আর এটা বিভিন্ন কুকুর, বিড়াল, ক্যাটেল বা হিউম্যানস, এদের মধ্যে আমরা অ্যালগি দেখতে পাই। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া। নেক্সট আমরা পড়বো যেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি বলছে, ব্যাকটেরিয়া ফার্স্ট মেজরিটি অফ দ্য ব্যাকটেরিয়া হুইচ ক্যান রেঞ্জ বিটুইন, ব্যাকটেরিয়ার ডায়ামিটার কত হয়, 0.15 থেকে 700, ঠিক আছে, মাইক্রোমিটার ইন লেন্থ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট যে ব্যাকটেরিয়ার ডায়ামিটার কত হয়। তো নেক্সট এটা বলছে, হাউএভার এ রিলেটিভলি স্মল লিস্ট অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ক্যান কজ ইনফেকশন ডিজিজ। অনেক ব্যাকটেরিয়া থেকে কি হয়, দেখবে ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন তৈরি হয়, ইনফেকশন ডিজিজ। ঠিক আছে, ইনফেকশন ডিজিজ হতে দেখা যায়। এই ছোটো ছোটো টার্ম যেগুলো বলছে ওগুলো নোট করতে করতে চলো, এগুলো থেকে কী হয়, ইনফেকশন ডিজিজ হয়। নেক্সট, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হ্যাভ সেভারাল ওয়েজ দ্যাট দে ক্যান কজ ডিজিজ। They can either directly affect the cells of their host, produce endotoxins that damage the cells of their host, etc. এত জানার দরকার নেই, তোমরা জাস্ট জানবে ব্যাকটেরিয়ার সাইজ কত হয় এবং এটা কী ধরনের ইনফেকশন ডিজিজ করাতে সাহায্য করে। ঠিক আছে, এগুলো বেশি ডিটেলসে পড়ার দরকার নেই, জাস্ট যেটুকুন বলছি সেইগুলো জানো। নেক্সট হচ্ছে ভাইরাস। ভাইরাস আর স্মল প্যারাসাইট, প্যারাসাইট বলছি, স্মল পার্টিকলস। ভাইরাস হচ্ছে স্মল পার্টিকলস। ঠিক আছে, যেটা হচ্ছে 20 থেকে 300 ন্যানোমিটার্স। মানে ব্যাকটেরিয়া একটু বড় হয়, ভাইরাস তার থেকেও ছোট হয়। ঠিক আছে, যেগুলো কন্টেনিং ডিএনএ এবং আরএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর মানে ডিএনএ এবং আরএনএ, এগুলোর মধ্যে হচ্ছে আমাদের ভাইরাস থাকে। ভাইরাসের মধ্যে কী কী ভাইরাসের নাম হতে পারে উল্লেখযোগ্য, স্মল পক্স হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, মামস হতে পারে, তারপর হতে পারে এইচআইভি হতে পারে, রুবেলা হতে পারে, কোভিড-19 হতে পারে, চিকেন পক্স হতে পারে, ইবোলা হতে পারে, মেজলস হতে পারে। এই ধরনের বিভিন্ন ভাইরাসের নাম উল্লেখযোগ্য। নেক্সট হচ্ছে ভাইরয়েডস। ভাইরয়েড একটা ভাইরাস, একটা ভাইরয়েডস কি বলছে, নট টু বি কনফিউজড উইথ কি বলছে, ভাইরয়েডস অ্যান্ড ভাইরাস। ভাইরয়েডস অ্যান্ড ভাইরাসের মধ্যে কনফিউজ না হওয়ার জন্য বলা হচ্ছে, ভাইরাস আর দ্য স্মলেস্ট ইনফেকশন প্যাথোজেন্স নোন. They are composed solely of short or circular single stranded RNA that has no protein contain. ঠিক আছে, so all known viroids are inhabitants of higher plants and most cause disease whose respective economic importance humans vary widely. মানে ভাইরয়েডসটা বলছে ভাইরাসের থেকেও আরও ছোট হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়া সব থেকে বড়, তারপর ভাইরাসের থেকেও যদি ছোট যেগুলো হয়, যেগুলো একদম একটা সিঙ্গেল সেল অফ আরএনএর চারপাশে থাকে, সেটাকে ভাইরয়েডস বলা হয়। ঠিক আছে, এটা অ্যাজ এ প্যাথোজেন হিসেবে কাজ করে। নেক্সট হচ্ছে আমরা পুরো ফাঙ্গি। ফাঙ্গি হচ্ছে ইউক্যারিওট। ফাঙ্গি আর ইউক্যারিওট অর্গানিজম। ইউক্যারিওটস মানে আমি বলেছি মাল্টি সেলুলার, যার মধ্যে অনেকগুলো সেল দেখা যায়। সিঙ্গেল সেলুলার হলে তাকে বলে প্রোক্যারিওটা, আর মাল্টি সেলুলার হলে তখন তাকে বলা হয়
ইউক্যারিওটস, রাইট? তাহলে ফাঙ্গি হচ্ছে ইউক্যারিওটস অর্গানিজমের মধ্যে পড়ে, এটাও একটা কি হয়, এটা প্যাথোজেন হিসেবে কাজ করে, ঠিক আছে? দে আর অ্যাপ্রক্সিমেটলি 300 কিলোমিটার ফাঙ্গি দ্যাট আর প্যাথোজেনিক টু হিউম্যান ইনক্লুডিং ক্যান্ডিডা albinicus, which is the most common cause of thrush, and Cryptococcus neoformans, which can cause a severe form of mentings. The typical fungal spore size the dash micrometer length, but some spores may be larger. তো দরকার নেই, মোটামুটি এটা জানবে যে কোনটা সিঙ্গেল সেলুলার আর কোনটা মাল্টি সেলুলার। সিঙ্গেল সেলুলার আমি বললাম অ্যালগি, যাকে বলে প্রোক্যারিওটা, আর মাল্টি সেলুলার ব্যাকটেরিয়া হচ্ছে কোনটা, ফাঙ্গি, যেটাকে বলে ইউক্যারিওটস। এই সিঙ্গেল সেলুলার মাল্টি সেলুলার এই দুটো জিনিস একটু মনে রাখবে এখান থেকে, আর বাদ বাকিগুলোর সাইজগুলো আর মানে সিঙ্গেল সেলুলার মাল্টি সেলুলার ক্ষেত্রে ব্যাকটেরিয়া অ্যালগি আর ফাঙ্গিটা মনে রাখবে, আর ভাইরাস ব্যাকটেরিয়া ওইগুলোর ক্ষেত্রে তার সাইজগুলো একটু মনে রাখতে হবে, যে পরপর সাজাতে দিতে পারে যে কোনগুলোর সাইজ বড় কোনটার সাইজ ছোট, ঠিক আছে? আদার প্যারাসাইটস কিছু হতে পারে। প্যারাসাইট বলতে যারা অন্যের ওপর নির্ভর করে থাকে, নিজে নিজে কিছু করতে পারে না, তাদেরকে কি বলে, তাদেরকে প্যারাসাইট বলে, ঠিক আছে? তাকে কি বলে, তাকে প্যারাসাইট বলে উল্লেখ করা হয়। তো প্যারাসাইট কি বলছে, প্যারাসাইট হচ্ছে প্যাথোজোনাস আর সিঙ্গেল সেল ইউক্যারিওটস দ্যাট ফিড অন মাইক্রো অর্গানিজমস অ্যান্ড অর্গানিক টিস্যুস considered as one-celled animal, as they have animal-like behaviors such as motility, predation and lack of cell wall, ঠিক আছে? তাহলে আদার প্যারাসাইটসের মধ্যে কি হচ্ছে, প্যাথোজোনাস আর সিঙ্গেল সেলুলার ইউক্যারিওটস, ঠিক আছে? কিছু কিছু সিঙ্গেল সেলুলার ইউক্যারিওটস যেমন হচ্ছে আমি অ্যালগির কথা যেমন বললাম, ঠিক আছে, যারা কি বিভিন্ন ছোট ছোট মাইক্রো অর্গানিজম আদার অর্গানিক টিস্যুকে যারা খায়। যেহেতু প্যারাসাইটিক বলেছে, এটা নিজেরা বাঁচতে পারে না, অন্যের উপর নির্ভর করে থাকে। যেমন ছোট ছোট মানে প্যারাসাইটের থেকেও যে ছোট, মানে ধরো সিঙ্গেল সেলুলার ব্যাকটেরিয়ার থেকেও ছোট, সিঙ্গেল সেলুলার ব্যাকটেরিয়া হচ্ছে ইউক্যারিওটস, যেটা একটা সিঙ্গেল সেলুলার, তার থেকেও ছোট ছোট যে সমস্ত মাইক্রো অর্গানিজম রয়েছে তার উপর তাকে খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে? তো সেইগুলো হচ্ছে আদার প্যারাসাইটসের মধ্যে যাবে। নেক্সট আমরা বলতে পারি প্যাথোজেন হোস্টের মধ্যে কোনগুলো যেতে পারে। ওগুলো তো আমরা বিভিন্ন প্যাথোজেনের নাম বললাম। তো প্যাথোজেনকে হোস্ট, প্যাথোজেনের মানে প্রধান হোস্ট কাকে বলা, যারা এটাকে বয়ে নিয়ে যায়, একটা হচ্ছে ব্যাকটেরিয়া। Although bacteria can be pathogens themselves, they can also be, ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের প্যাথোজেন আমরা বলতে পারি, they can also be infected by pathogens, ঠিক আছে? they can also be infected by pathogen, ব্যাকটেরিয়া হচ্ছে প্যাথোজেনের দ্বারা ইনফেক্টেড হতে পারে, ঠিক আছে? ব্যাকটেরিওফেগস আর ভাইরাসেস that infect bacteria, often leading to the death of the bacteria that was infected. ওকে, বোঝা গেল? তাহলে কি বলছে, প্যাথোজেন হোস্টের মধ্যে একজন নাম আসে ব্যাকটেরিয়া, ঠিক আছে? এটা একটা প্যাথোজেন হোস্ট হিসেবে কাজ করে। নেক্সট আসে প্লান্ট। প্যাথোজেন হোস্ট মানে কি বোঝায় বলো তো, মানে ধরো আমার দেহে কোনো একটা রোগ তৈরি হলো, ঠিক আছে? তাহলে আমি হলাম হোস্ট। এবার আমার দেহ থেকে যারা বয়ে নিয়ে যাবে, কে নিয়ে যাবে, ভাইরাস, তাহলে ওটাকে বলা হয় প্যাথোজেন। তাহলে হোস্ট মানে যার দেহে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হোস্ট, সেখান থেকে যারা বয়ে নিয়ে স্প্রেড করছে তাদের বলা হয় প্যাথোজেন। তাহলে প্যাথোজেনের মধ্যে আমরা কিন্তু ব্যাকটেরিয়া পড়েছি, আবার প্যাথোজেন হোস্টের মধ্যে আমরা ব্যাকটেরিয়া পড়ছি। কেন? কারণ ব্যাকটেরিয়া কি করে, ব্যাকটেরিয়া যেমন তোমার বাহক হিসেবে কাজ করে, মানে অ্যাজ এ প্যাথোজেন হিসেবে কাজ করে, তেমনি ব্যাকটেরিয়াও কিন্তু আবার ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়। এই যে বলছে দেখো, দে ক্যান অলসো বি ইনফেক্টেড বাই প্যাথোজেন। তো সেই জন্য ব্যাকটেরিয়াকে আমরা প্যাথোজেন হোস্টের মধ্যেও রাখতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যে ব্যাকটেরিয়া একদিকে যেমন প্যাথোজেন, অন্যদিকে তেমন হোস্ট, মানে প্যাথোজেন এবং হোস্ট দুটো নিয়েই কাজ করে, ঠিক আছে? এই দুটো ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে প্যাথোজেন হোস্ট যে ব্যাপারটা, প্যাথোজেন হোস্টের মধ্যে যেটা হচ্ছে ব্যাকটেরিয়া যে ব্যাপারটা যায়, যে প্যাথোজেন হোস্টের মধ্যে কি আসে, প্যাথোজেন হোস্ট হচ্ছে ব্যাকটেরিয়া যে ব্যাপারটা, যে ব্যাকটেরিয়া কি বলছে, ব্যাকটেরিয়া হচ্ছে ধরো এমন একটা বিষয় যে কি হচ্ছে একটা প্যাথোজেন হিসেবে কাজ করছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ একটা প্যাথোজেন হোস্ট হিসেবেও কাজ করে, ঠিক আছে? মানে প্রথম হচ্ছে ব্যাকটেরিয়া নিজেও কিন্তু অন্যান্য ব্যাকটেরিয়ার দ্বারা এফেক্টেড হতে পারে। ধরো কোনো একটা ব্যাকটেরিয়া সেটা অন্য একটা ব্যাকটেরিয়ার দ্বারা এফেক্টেড হতে পারে, ঠিক আছে? আবার এই ব্যাকটেরিয়া কি করে, বিভিন্ন রোগ জীবাণুকে সেটা ট্রান্সপোর্ট করতেও সাহায্য করে, মানে অ্যাজ এ প্যাথোজেন হিসেবেও কাজ করে। নেক্সট হচ্ছে প্লান্টস। Plants can host a wide range of pathogens type including viruses, bacteria, fungi, ঠিক আছে? তো এই ধরনের বিষয়গুলোকে প্লান্টস বলে উল্লেখ করা হয়। তাহলে প্লান্টস হচ্ছে একটা হোস্ট হিসেবে কাজ করে। অনেক সময় গাছের মধ্যে দেখবে বিভিন্ন
অনেক সময় দেখবে যে গাছের মধ্যে বিভিন্ন রকমের কী তৈরি হয়, অনেক সময় গাছের মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু তৈরি হয়, মানে অ্যাজ এ সোর্স হিসেবে কাজ করে, সেখান থেকে আস্তে আস্তে সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। ঠিক আছে, যেমন তুমি দেখবে যে এখানে যেমন তোমাকে আমি কিছু একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন তোমাকে ধরো হাওয়াই অ্যান্ড সাউথ ইস্ট এশিয়াতে, ঠিক আছে, হাওয়াই এবং সাউথ ইস্ট এশিয়াতে যেটা হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস বলে একটা ভাইরাস রয়েছে। সে কি করে, বিভিন্ন রকম এই প্লান্টস থেকে ভাইরাসগুলোকে নিয়ে চারিদিকে ছড়ায়। এটা ঘটনাটা কত সালে হয়েছিল? 1898-এর ঘটনা। ঠিক আছে, তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট হচ্ছে অ্যানিমালসদের দেহ কিন্তু অনেক ধরনের কি হয়, রোগ জীবাণু তৈরি হয়। ঠিক আছে, এবং সেই রোগ জীবাণুগুলো অ্যানিমালসদের দেহ থেকে কোথায় হয়, চারিদিকে ছড়িয়ে যায়। Animals often get infected with many of the same or similar pathogen as humans, including prions, viruses, bacteria, fungi. While wild animals often get illness. ঠিক আছে, the larger danger is for livestock animals. It is estimated that in rural setting 90% or more of the livestock death can be attributed to the pathogen. Animals এর দেহ অনেক সময় ব্যাকটেরিয়া ভাইরাস তৈরি হয় এবং সেখান থেকে রোগ জীবাণু তৈরি হয়, সেগুলো আস্তে আস্তে প্যাথোজেন দ্বারা ট্রান্সপোর্টেড হয়। মানুষের দেহ তাই হয়, আলাদা করে বলছি না, মানুষের দেহ বিভিন্ন রোগ জীবাণু তৈরি হয়, অ্যাজ এ হোস্ট হিসেবে কাজ করে, ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সেগুলো ট্রান্সপোর্টেড হয়। ওকে, চলো নেক্সট হচ্ছে ডেফিনেশন। এইটা আমরা পড়িনি যে এপিডেমিক্স আর স্পোরাটিক কাকে বলে। এই টপিকগুলো একটু বোরিং টপিক, কিন্তু এগুলো পড়তে হবে পরীক্ষা। এগুলো আগে কোশ্চেন আসতো না, কিন্তু এখন এইগুলো থেকে কোশ্চেন আসে ভালো রকম, তাই একটু জ্ঞান বা নলেজ রেখে দেওয়া ভালো, কখন কোথায় কাজে লেগে যাবে। এন্ডেমিক তারা কি বলছে? এন্ডেমিক হচ্ছে, দেখো, এন মানে হচ্ছে ইন আর ডেমস মানে হচ্ছে পিপল, দ্য কনস্ট্যান্ট প্রেজেন্স অফ ডিজিজ অর ইনফেকশন উইদিন এ স্পেসিফাইড জিওগ্রাফিক্যাল এরিয়া। মানে যখন একটা স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়ার মধ্যে যখন ঘটনাটা ঘটছে, ভেরি ইম্পর্টেন্ট, তখন তাকে বলে এন্ডেমিক। ঠিক আছে, এন্ডেমিক মানে একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া, সব জায়গায় ছড়াচ্ছে না, এটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে থাকছে, তাকে বলে এন্ডেমিক। এপিডেমিক মানে কি? এপিডেমিক মানে বলছে when a large number of persons are affected out of the proportion to the routine occurrence of disease in a specified population. মানে একটা স্পেসিফাইড পপুলেশনের মধ্যে লার্জ নাম্বার অফ পপুলেশন কি হচ্ছে, এফেক্টেড হচ্ছে, তখন তাকে বলে এপিডেমিক। ঠিক আছে, তাহলে এন্ডেমিক হচ্ছে একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল রিজনের মধ্যে হচ্ছে, ধরো একটা স্টেটের মধ্যে হবে, বা খুব বেশি হলে একটা ডিস্ট্রিক্ট হলো, প্রথম একটা স্টেটের মধ্যে হলো, এর মধ্যে সীমিত থাকবে, বিশাল বড় জায়গা হবে না, তাকে বলে এন্ডেমিক। এপিডেমিক মানে হচ্ছে লার্জ নাম্বার অফ পার্সনস, মানে এন্ডেমিকটা ধরো ডিস্ট্রিক্টে হলো, সেটা যখন একটু বেড়ে যাচ্ছে, একটা স্টেটের মধ্যে ছড়িয়ে গেল, তখন সেটাকে হলো এপিডেমিক। এইভাবে মনে রাখো, প্রথম ধরো একটা ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটা রোগ জীবাণু, প্রথম এটা পাড়ায় হলো, সেখান থেকে ডিস্ট্রিক্টের মধ্যে ছড়িয়ে গেল, সেটা হচ্ছে এন্ডেমিক। সেই ডিস্ট্রিক্ট থেকে আস্তে আস্তে পুরো স্টেটটাই ছড়িয়ে গেল, তখন তাকে বলে এপিডেমিক। ঠিক আছে, স্পোরাডিক কাকে বলে? when the disease occurs in scattered population irregularly, haphazardly। এবার কোনো মানে নির্দিষ্ট রেগুলার ওয়েতে নয়, চারি জায়গায় ছড়িয়ে যাচ্ছে। ধরো ওয়েস্ট বেঙ্গলে শুরু হলো, হঠাৎ করে দেখা গেল কেরালাতেও ওই এক ধরনের রোগ দেখা যাচ্ছে, যেটা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ঠিক সেম ধরনের জিনিস আমরা দেখছি এবার কেরালাতেও হচ্ছে। ঠিক আছে, আবার ধরে নাও এরকম মানে দিল্লিতে হচ্ছে, গুজরাটে হচ্ছে, মানে এরকম ছড়িয়ে ইরেগুলারলি চারিদিকে হতে শুরু করে দিয়েছে, তখন তাকে স্পোরাডিক বলা হয়। আর প্যান্ডেমিক মানে নিশ্চয়ই তোমরা জানো, কোভিড-19 হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্যান্ডেমিকের উদাহরণ, যেটা আমরা বললাম। প্যান্ডেমিক মানে হচ্ছে যেখানে লার্জ পপুলেশন যেখানে এফেক্টেড হচ্ছে, মানে পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে, দেশের বাইরেও জড়িয়ে যাচ্ছে। যেমন H1N1 ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক 2009-এ হয়েছিল, যেটা কোভিড-19 প্যান্ডেমিক যেটা হয়েছিল, তো এইগুলোকে সব আমরা প্যান্ডেমিক বলতে পারি। প্যান্ডেমিক মানে হচ্ছে ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া, মানে পুরো ধরো একটা দেশের মধ্যে তো থাকবেই, দেশের সাথে সাথে দেশের বাইরেও যখন স্প্রেড করে যাবে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা প্যান্ডেমিক বলবো। ঠিক আছে, তাহলে এন্ডেমিক গেল, এপিডেমিক গেল, স্পোরাডিক গেল, আর প্যান্ডেমিক গেল। ক্লিয়ার? তাহলে কি বলছে? একটা গেল এন্ডেমিক, একটা গেল এপিডেমিক, আর হচ্ছে স্পোরাডিক, আর হচ্ছে প্যান্ডেমিক। ক্লিয়ার? তাহলে এন্ডেমিক তাহলে কাকে বলছে? এন্ডেমিক হচ্ছে এমন একটা স্পেসিফাইড জিওগ্রাফিক্যাল এরিয়া যেটা কি করছে, যেটা ইনফেকশনকে স্প্রেড করতে সাহায্য করছে। এপিডেমিক বলতে যেটা বোঝাচ্ছে যে এপিডেমিক হচ্ছে তার থেকে একটু বেশি লোকজন এফেক্টেড হচ্ছে, মানে যখন আরেকটু বেশি ছড়িয়ে যাচ্ছে, তাকে বলে এপিডেমিক। স্পোরাডিক হচ্ছে কি হচ্ছে, যখন ইরেগুলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চারি জায়গায় যখন আস্তে আস্তে ছড়াচ্ছে। আর প্যান্ডেমিক হচ্ছে পুরো দেশ জুড়ে ছড়িয়ে গেছে এবং দেশের বাইরেও ছড়াচ্ছে, তখন তাকে বলে প্যান্ডেমিক, লার্জ স্কেলে হয়ে গেছে। নেক্সট হচ্ছে স্প্রেড অফ ডিজিজ অর ট্রান্সমিশন। কীভাবে ডিজিজ ট্রান্সমিশন হয় সেটা আমরা যদি দেখি, প্রথম গেল এয়ারবর্ন ডিজিজ।
এয়ারবর্ন ডিজিজ তাহলে কাকে বলছে? নাম্বার অফ ডিজিজ আর কজ ডিউ টু ব্যাকটেরিয়া এন্ড ভাইরাসেস দ্যাট আর ক্যারিড ইন দ্য এয়ার। তাহলে এয়ারবর্ন ডিজিজ কি বলছে? এয়ারবর্ন ডিজিজ হচ্ছে নাম্বার অফ ডিজিজ আর কজ ডিউ টু ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস দ্যাট আর ক্যারিড ইন দ্য এয়ার, ঠিক আছে, যেটা বায়ুর মাধ্যমে ছড়ায় সেইগুলোকে বলে এয়ারবর্ন ডিজিজ। যেমন তার একটা উদাহরণ হতে পারে লেপ্রসি, ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। লেপ্রসি খুব ইম্পর্টেন্ট, লেপ্রসি হচ্ছে একটা এয়ারবর্ন ডিজিজ, এইগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজ কি হতে পারে? কলেরা এবং টাইফয়েড, যেগুলো জলবাহিত রোগ। কি হতে পারে? কলেরা এবং টাইফয়েড, ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি, ঠিক আছে, এইগুলো হচ্ছে জলবাহিত রোগ। তাহলে বায়ুবাহিত রোগের একটা নাম বললাম কি, একটা হচ্ছে লেপ্রসি আমরা দেখলাম, ভেরি ইম্পর্টেন্ট। আর একটা যেটা জলবাহিত রোগ দেখলাম কলেরা এবং টাইফয়েড, ডায়রিয়া অ্যান্ড ডিসেন্টারি, ঠিক আছে, কলেরা টাইফয়েড এগুলো হয়। নেক্সট হচ্ছে যেটা ভেক্টর বর্ন ডিজিজের মধ্যে কি হতে পারে? ভেক্টর বর্ন ডিজিজের মধ্যে যেগুলো ধরো বিভিন্ন মশা মাছি বিভিন্ন পোকামাকড় এদের দ্বারা যেগুলো ছড়ায়, এর মধ্যে ম্যালেরিয়া হতে পারে, ঠিক আছে, ডেঙ্গু হতে পারে, এগুলো হতে পারে ভেক্টর বর্ন ডিজিজের মধ্যে। বিশেষ করে ফ্লাইস, মসকিটো, ফ্লিস, ককরোচেস, ঠিক আছে, এদের দ্বারা, র্যাট, মাইস, এদের দ্বারা যখন ছড়াচ্ছে তাদেরকে বলে ভেক্টর বর্ন ডিজিজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফুড বর্ন ডিজিজের মধ্যে কি হতে পারে? ফুড বর্ন মানে খাদ্য থেকে, ফুড পয়জন থেকে বেশি হয়, সেটা হচ্ছে টাইফয়েড হতে পারে, ঠিক আছে, ব্যাসিলারি ডিসেন্টারি হতে পারে, আদার স্টমাক ইনফেকশন হতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক সময় ম্যাচিং দিয়ে দেয়, ওয়াটারবর্ন ডিজিজ, ফুডবর্ন ডিজিজ, এয়ারবর্ন ডিজিজ, হোস্ট প্যাথোজেন বা ভেক্টর বর্ন ডিজিজ এগুলো দিয়ে দেয়, ঠিক আছে। ডিজিজ স্প্রেড বাই ইনসেক্টস, ইনসেক্টের দ্বারা যেগুলো হয় ডেঙ্গু অ্যান্ড ফিলারিয়া, ম্যালেরিয়া, এগুলোকে আমরা বলতে পারি মসকুইটোর দ্বারা, যেটা ভেক্টর বর্ন ডিজিজের মধ্যেও পড়ে, ঠিক আছে। নেক্সট এবার খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা বলছিলাম, সেটা হচ্ছে বিভিন্ন ডিজিজ এবং কার দ্বারা ছড়াচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন লেপ্রসি, লেপ্রসি হচ্ছে পজিটিভ অর্গানিজম কি বলছে? মাইকোব্যাকটেরিয়াম লেপ্রাই, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি টাইপ অফ অর্গানিজম হচ্ছে ব্যাকটেরিয়া। টিউবারকুলোসিস হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অর্গানিজম থেকে হচ্ছে, আর এটাও প্যাথোজেন হিসেবে কাজ করে ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে হোস্ট, ঠিক আছে। এই যে পজিটিভ অর্গানিজম দেখছো এটা হচ্ছে হোস্ট, ঠিক আছে, আর এটা টাইপ অফ অর্গানিজম মানে যারা ছড়াচ্ছে এটা হচ্ছে প্যাথোজেন, ঠিক আছে, এরা হচ্ছে প্যাথোজেন মানে কার দেহে প্রথম হচ্ছে এবং কারা এটাকে ছড়াচ্ছে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে ডিপথেরিয়া, ডিপথেরিয়া কি বলছে? ডিপথেরিয়া হচ্ছে সায়ানো ডিপথেরিয়া, তাহলে কি বলছে? ডিপথেরিয়া হচ্ছে করিনে ব্যাকটেরিয়াম ডাইফিথেরি, ঠিক আছে, যেটা প্যাথোজেন কি হচ্ছে? ব্যাকটেরিয়া। নেক্সট হচ্ছে হুফিং কাফ, যেটা হচ্ছে বডিটেলা পার্টুসিস ব্যাকটেরিয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে টেটানুস, টেটানুস হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টেটানি, নামগুলো একটু মনে রাখা কঠিন কিন্তু মনে রাখতে হবে। টেটানুস হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টেটানি, ব্যাকটেরিয়া থেকে আসে। নেক্সট হচ্ছে যেটা পলিমেটিক্স, পলিভাইরাস, ভাইরাস থেকে আসে। মেসালিস হচ্ছে মেসালিস ভাইরাস, ভাইরাস। এন্টেরিক ফিভার হচ্ছে সালমিনোলিলা টাইফি ব্যাকটেরিয়া। ভাইরাল হেপাটাইটিস হচ্ছে হেপাটাইটিস ভাইরাস, ভাইরাস থেকে প্যাথোজেন হচ্ছে ভাইরাস। এইচআইভি এইডস হচ্ছে এইচআইভি ভাইরাস, ভাইরাস থেকে আসে। ডায়রিয়া, ডায়রিয়া তাহলে হোস্ট কে হতে পারে? রোটা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস এক্সেট্রা, যেটা ভাইরাস থেকে হয়, ঠিক আছে। আরও কিছু হয় যেমন হচ্ছে সালমোনিলা থেকে হয়, এটা খুব ইম্পর্টেন্ট, সালমিনেলা থেকে ডায়রিয়া হতে পারে। কলেরা, ভিব্রিও কলেরা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ধরো জিয়ারডিয়া, এগুলো হচ্ছে এক একটা অর্গানিজম, আর এই ছড়াইকে প্যারাসাইট, এগুলো হচ্ছে প্যারাসাইটের মাধ্যমে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস তাহলে কি বলছে? একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টেফিলোকাস এক্সেট্রা ব্যাকটেরিয়া থেকে হয়। অ্যাডিনোভাইরাস, ইথিনোভাইরাস, ঠিক আছে, রিনোভাইরাস, এগুলো সব ভাইরাস হিসেবে কাজ করে। নেক্সট হচ্ছে স্ক্যাবিস, স্ক্যাবিস হচ্ছে স্যাক্রোপটিস স্ক্যাবিলি, যেটা মাইট থেকে হয়। পেডিক্লোসিস, যেটা লাউস প্যারাসাইট থেকে হয়, ঠিক আছে। এবার এখানে দেখো তোমরা দেখে নাও, এই টেবিলটা ইম্পর্টেন্ট। ভেক্টর, ডিজিজ কজ, টাইপ অফ প্যাথোজেন, ফ্লিস, প্লেগ, ব্যাকটেরিয়া, এক্ট্রোপ্লাস, ঠিক আছে, মানে কার কার মাধ্যমে ছড়ায় এই ব্যাপারটাকে তোমরা একটুখানি দেখে নিও, ঠিক আছে, যে কি বলছে এটা। যেমন ধরো মস্কুইটোর মধ্যে হয়, ধরো আমি তোমাকে বলি মশার দ্বারা কী কী হতে পারে? মশার তিনটে হয়, অ্যাডিস, অ্যানোফিলিস আর কিউলেক্স, এই তিন ধরনের মশা দেখতে পাই।
তো ডিজিজ কজেসের মধ্যে যেটা হতে পারে চিকুনগুনিয়া, ডেঙ্গু, লিম্ফ্যাথিক, ফিলারিসিস, রিফ ভ্যালি ফিভার, ইয়েলো ফিভার, জিকা, এগুলো অ্যাডিস মশা থেকে হতে পারে। টাইপ অফ প্যাথোজেন কী হতে পারে? ভাইরাস, প্যারাসাইট, ভাইরাস। ঠিক আছে, ফ্লিস হচ্ছে যেটা লিস। প্লেগ থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে টাইফুস, লাউসবোন, আর কি বলছে রিল্যাপসিং ফিভার। ব্যাকটেরিয়া থেকে যেটা, দুটোই ব্যাকটেরিয়া। ঠিক আছে, তারপর ধরো তোমার এদিকে চলে আসছে অ্যানোফিলিস। অ্যানোফিলিস থেকে লিম্ফ্যাথিক, ফিলারিসিস আর ম্যালেরিয়া, এগুলো অ্যানোফিলিস মশা থেকে হয়। যেটা হচ্ছে প্যারাসাইট, এগুলো পুরোটাই প্যারাসাইট। আর এখান থেকে যেমন ধরো এর কি বলছে, এটা এর প্লেগ। ঠিক আছে, আচ্ছা এখানে দেখাচ্ছে প্লেগের ব্যাপারটা। প্লেগ তাহলে কি বলছে? প্লেগের মধ্যে যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা যেটা বলছে যে প্লেগের মধ্যে ট্রান্সমিটেড ফ্রম র্যাটস হিউম্যানস টু হিউম্যানসের মধ্যে হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাকোয়াটিক স্নেলস, যেটা হচ্ছে প্যারাসাইট এটা হিসেবে কাজ করছে। ব্ল্যাকফিল্ডও যেটা এটা প্যারাসাইট হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো এই মশাটা মস্কুইটোটা ভালো করে পড়ে নেবে। মস্কুইটোটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে এই মস্কুইটোটা দিতে পারে অ্যাডিস, অ্যানোফিলিস আর কিউলেক্স। এই তিনটের মধ্যে যেটা কি দেখা যায়, কোন রোগটা কোন মশার দ্বারা, সেটা একটুখানি ভালো করে দেখে নেবে। নিউট্রিশনাল স্ট্যাটাস হচ্ছে আমরা সবাই জানি খাবার দাবারের উপর বিশেষ করে ডিপেন্ড করে এই সমস্ত বিষয়গুলো। খাবার দাবার যদি ঠিকঠাক থাকে তাহলেই আমাদের রোগ জীবাণু বা নিউট্রিশন হেলথ স্ট্যাটাস ভালো হয়। নিউট্রিশন ডেফিসিয়েন্সি ডিজিজ, যদি নিউট্রিশনের অভাব ঘটে তেমনি কী কী ডিজিজ হতে পারে। যেমন দেখবে প্লান্ট, গাছের মধ্যে যদি নিউট্রিশনের অভাব ঘটে বিভিন্ন রোগ হতে পারে। ক্লোরোসিস হতে পারে, গাছের পাতা হলুদ হয়ে যায়, সেল মেমব্রেন দেখা যায়, স্টেবিলিটি নষ্ট হয়ে যায়, গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়। তো মানুষের দেহেও তেমনি এরকম নিউট্রিশনের অভাব যদি ঘটে বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে পারে। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি কি কি রোগ হওয়ার ব্যাপার থাকে, একটা হচ্ছে এখানে ডিজিজের নাম দিয়েছে, সিমটম দিয়েছে, ফুডস দিয়েছে কোন কোন ফুডের মধ্যে হতে পারে। যেমন হচ্ছে জেরোথ্যালামিয়া, ভাইটামিন ই থেকে হয়, ভাইটামিন ই এর অভাবে হয়। ঠিক আছে, তো এগুলো কি এখানে যেটা বলছে, এটা কোন কোন ফুড থেকে এটা হতে পারে। যেমন ধরো লিভার, ঠিক আছে, সুইট পটেটো, গ্রিনস, ক্যারট, ঠিক আছে, অ্যাপ্রিকোটস, যেগুলো মানে এইগুলো কি করে ফুড রিচ ইন কি নিউট্রিয়েন্ট, মানে এইগুলো থেকে আমি যদি এইগুলো খাওয়া দাওয়া করি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমার মোটামুটি এই ভিটামিন এর পরিমাণটা আমার দেখে বজায় থাকবে, ব্যালেন্সিং কন্ডিশনে থাকবে। নেক্সট হচ্ছে ভিটামিন ডিটা যদি আমরা যাই তাহলে কী করতে হবে, যেটা হচ্ছে মিল্ক, ফিশ অয়েল, সান এক্সপোজার। সূর্য থেকে তো ভিটামিন ডি পাওয়া যায়, সবাই জানে এটা মোটামুটি। বেরিটা খুব ইম্পর্টেন্ট। বেরি হচ্ছে কি বলছে, বেরি যেটা রোগটা হয়, সেই বেরি রোগের ক্ষেত্রে বেরির ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো থেকে হতে পারে, কি হতে পারে, বেরি থেকে যে সমস্ত খাবারগুলো থেকে বেরি থেকে হাত থেকে বাঁচা যায়, সেটা কি হতে পারে, পর্ক হতে পারে, হোল হতে পারে, এনরিচ গ্রেনস হতে পারে, ডিরিড বেনস হতে পারে, সানফ্লাওয়ার সিডস হতে পারে, এক্সেট্রা। ঠিক আছে, পেলাগ্রা বা নিয়াসিন যেটাকে বলা হয়, সেটা কি থেকে, সেই কি খাবার থেকে হতে পারে, মাশরুম, ব্র্যান্ড, টুনা, চিকেন, বিফ, ঠিক আছে, এগুলো থেকে হতে পারে। নেক্সট হচ্ছে স্কুরভি ভিটামিন সি এর অভাব কি থেকে আমরা মেটাতে পারি, সিট্রাস ফ্রুটস, মানে রসালো ফল যদি আমি খাই তাহলে শরীরে আমার ভিটামিন সি আসবে। স্ট্রবেরি খেলে, ব্রকোলি খেলে হতে পারে। ঠিক আছে, শরীরে আয়রন আনার জন্য আমরা কি কি খেতে পারি, মিট, মাংস খেতে পারি। ঠিক আছে, সি ফুড খাওয়া যেতে পারে, ব্রকোলি খাওয়া যেতে পারে। ঠিক আছে, তো হোল গ্রেন জাতীয় খাবার, দানা জাতীয় শস্য খাওয়া যেতে পারে। আর আয়োডিনের জন্য, আয়োডিনের অভাবে কি হতে পারে, এই রোগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব দেয়, ভেরি ইম্পর্টেন্ট, যে গয়ট্রি বলে একটা রোগ হয় যেটা শরীরে আয়োডিনের অভাবে হয়। এটা মেনলি আমরা হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, ইউপি এইসব জায়গায় আমরা দেখতে পাই, বিশেষ করে নর্থ ইন্ডিয়ায় দেখা যায় এটা, নর্থ ইন্ডিয়া। এটা কিন্তু সবাই মনে রাখবে, এই রোগটা কিন্তু পরীক্ষা খুব দেয়। ঠিক আছে, বেরিটাও পরীক্ষা খুব দেয়, বেরিও পরীক্ষা খুব দেয়, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, গয়ত্রী যেটা হচ্ছে সেটা হচ্ছে আয়োডিনের অভাবে হয়। আর এর জন্য আমরা যদি সল্ট ওয়াটার ফিশ যদি খাওয়া যেতে পারে, আয়োডাইজড সল্ট যেটা যদি খাওয়া যায়, তাহলে এই ধরনের রোগকে আমরা প্রতিরোধ করতে পারবো। এখানে মেনলি তোমরা দেখবে যে কোন রোগ থেকে বাঁচার জন্য আমরা কোন ধরনের খাবারগুলো খেলে সেটা করতে পারি। বিশেষ করে এখানে বেরিটা খুব ভালো করে মনে রাখবে, পেলাগ্রাটা খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আর একটা ব্যাপার যেটা হচ্ছে গয়ত্রী যেটা রয়েছে সেটা ভালো করে মনে রাখবে। এইগুলো কিন্তু পরীক্ষায় অলরেডি এসেছে এবং আসতেও পারে। ঠিক আছে, চলো এই অবধি থাক আজকে। এই টপিকটা আমি জানি একটু বোরিং টপিক, তোমাদের খারাপ খুব একটা ভালো লাগবে না। আগে এই টপিক থেকে কোশ্চেন আসতো না, কিন্তু এখন এই টপিকগুলো থেকেও প্রশ্ন দেয়,
সেই জন্য পড়াতে হচ্ছে। তো ক্লাসের ফিডব্যাক অবশ্যই তোমরা দিও এবং কেমন লাগলো ক্লাস জানিও।